শুভেচ্ছা বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম নীল ষষ্ঠীর একটা ব্লগ। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি গঙ্গাতে স্নান করতে। আর মোটামুটি এই যে আমার যা, একটু দেখাই, এই যে আমার যা হয়। তো আমরা দুজনে যাচ্ছি গঙ্গায় স্নান করতে, আরও একজন আসছে। তো সবাই মিলে আমরা গঙ্গাতে স্নান করতে যাব। চলো তোমাদের দেখাবো আমাদের গঙ্গাটা, আমাদের বাটার গঙ্গা। তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো সঙ্গে থাকো। থাকে না, সবাই স্নান করতে এসছে, জানে সবাই। আর কিছু রাখছো না তো, ওই প্যাকেটের এইটা তো। হ্যাঁ, ফোনটা দাদার কাছে। দাদা আসো। আসবে না? আচ্ছা আচ্ছা, দিয়ে যাচ্ছে। আমি একটা ফোনটা ভিডিও করে দিয়ে যাচ্ছি। অবস্থাটা দেখ, চুমকি দিয়ে আয়, হেঁটে আয়। তো দেখো আমরা সবাই গঙ্গাতে চলে এসেছি। জোয়ার হচ্ছে, দেখ জোয়ার হয়েছে। দেখো সবাই স্নান করছে কি সুন্দর। এখন আমরা এখানে স্নান করবো। হ্যাঁ হ্যাঁ, গাড়ির ওখানে এগুলো ভেতরে রাখবো। ভিতরে উঠে সুন্দর ভিউটা দেখো বন্ধুরা, দারুণ ভিউ। তো এইটা মন্দির, শিব মন্দির। এটা ফটো তুলবো। হ্যাঁ, এটা শিব মন্দির, এখানে জল ঢালবো। আর এই যে গঙ্গার পাশ থেকে এটা যেতে হয়। আর এই দেখো এটা, এখানে হচ্ছে মন্ত্র পড়ে সবাই মানে ঠাকুরের কাছে মনস্কামনা পূরণ করে। এখানে মন্ত্র পড়তে হয়। তো এই যে গাছতলা দেখো, মোমবাতি ধূপকাঠি এখানে জ্বালতে হয়। সবাই এখানে জল ঢেলে মাখা করছে, বেল বেল খাচ্ছে, সব হচ্ছে। দেখো লাইন, দেখো লাইনটা দেখো, কোথায় লাইন আছে, অনেক দূর পর্যন্ত লাইন আছে এখানে। তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে? সব বাচ্চারা খেলা করছে। সবাই সিঁদুর পড়াচ্ছে। দেখো আমাদের জল ঢালা হয়ে গেছে, এখন আমরা আইসক্রিম খাচ্ছি সবাই। সবাই দেখো, ইয়ে দেখো জল ঢেলে তখন আমরা খাচ্ছি। আমাদের জল ঢালা হয়ে গেলে পরে আমরা আইসক্রিম কিনে খেয়েছিলাম। আমার ভাসুরি আইসক্রিমটা কিনে খাইয়েছিল। তো মানে ভীষণই জল পিপাসা পেয়েছিল, কি করব। তো এই জন্য আইসক্রিমটা খেয়েছি ওই সময়ের জন্য।
এত ভালো লাগছিল, মানে কি বলবো। আর যেহেতু আগের দিন ঈদ ছিল, তো গঙ্গার ধারটা মানে এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো, রাস্তা থেকে যাতায়াত করা যাচ্ছিল না। আর এত পরিমাণে ভিড় রাস্তায়, মানে মুসলিমদের ঈদ ছিল তো ওরাও বেরিয়েছিল ঘুরতে গঙ্গার ধারে, যেহেতু মন্দিরটা গঙ্গার ধারেই আছে এই জন্য। তো ভীষণ পরিমাণে ভিড় ছিল, এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় ছিল। তো যাই হোক, খুব ভালোই লাগলো জলটা ঢেলে, মানে স্নান করে জল ঢাললাম বাবা শিবের মাথায়। খুব ভালো লাগলো গঙ্গাতে স্নান করার পরে জল ঢাললাম। মানে এটা আমরা প্রত্যেক বছরই করি নীল ষষ্ঠীতে, ভীষণই ভালো লাগে এটা করতে। তারপরে এসে এই যে বাড়িতে এসে ঘরে শিবের মাথায় জল ঢাললাম। প্রথমে আমার যা মানে জল ঢাললো, তারপরে আমি ঢাললাম। তো দিনটা খুব ভালোভাবেই কেটেছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছো বন্ধুরা, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া বন্ধুরা এগোতে পারবো না, তাই জন্য তোমাদের ভালোবাসা খুবই দরকার। আর সবাই তোমরা আমার পাশে থেকো, এইভাবেই আমি যেন এগিয়ে যেতে পারি। তো দেখো, এইটা আমার ঠাকুর ঘর। তো বাবা শিবের মাথায় জল ঢেলে তারপরে আমরা ঘরেই আমরা ওই দিন সাবু ফল মানে খেয়েছিলাম, সাবু ভিজিয়ে রেখেছিলাম। রাতে আমরা সাবু ফল এটা খেয়েই থাকি। অনেকেই লুচি পরোটা এগুলো খায়, কিন্তু আমরা সাবু ফলই খাই এই নীলষষ্ঠীর দিনটা। আর এই দিনটাই আমরা খুব নিষ্ঠাভাবে পালন করি। শিবের উপোসটা সবসময় হয়ে ওঠে না করাটা, তো এই জন্য। আর সন্ধ্যাবেলা নীলের বাতি জ্বালতে হয়। তো এটা আমরা মানে আমরা যেখানে জল ঢাললাম গঙ্গার ওখানে যে শিবের মন্দির, ওখানেই নীলের বাতি জ্বেলে তো মন্ত্র পড়ে অঞ্জলি দিয়ে এসছি। আবার বাড়িতে এসেও বাবা শিবের সামনে নীলের বাতি জ্বাললাম সংসারের কল্যাণের জন্য, সন্তানের কল্যাণের জন্য। যাই হোক, প্রত্যেক মায়েরাই এটা করে তাদের সন্তানের জন্য, সংসারের জন্য। তাই আমিও করেছি। আমিও চাই আমার সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে সবসময়, আর ওর জন্য পড়াশোনায় একটু মতিগতি হয়, এটাই হচ্ছে আমার চাওয়া সবসময়ের জন্য। ওই এত দুষ্টু, পড়াশোনা করতেই চায় না, এই জন্য। তো বন্ধুরা, সবাই পাশে থেকো, ভালো থেকো, আর এইভাবেই আমার ব্লগটা দেখতে থাকো।